আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ স্বৈরাচারের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। আব্দুস সোবহান গোলাপ গ্রেপ্তার হয়েছেন, কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয়েছেন। আব্দুস সোবহান গোলাপের নামে অনেক হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, বেগমপাড়ায় বাড়ি, আমেরিকায় বাড়ি, বিভিন্ন দেশের বাড়ি, বিভিন্ন বাড়ি গাড়ি এবং অর্থ আত্মসাতের অনেক ধরনের প্রমাণ আছে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন, সাইদুল হক সুমন, উনি একসময় আব্দুস সোবহান গোলাপের নামে মামলা করেছিলেন দুর্নীতির জন্য। ক্ষমতা থাকার কারণে, স্বৈরাচার সরকার ক্ষমতা থাকার কারণে, ক্ষমতায় টিকে থাকার কারণে কারো বিরুদ্ধে পদক্ষেপ নেন নাই এবং এরা স্বৈরাচারী করতে সুবিধা পেয়েছেন, স্বৈরাচারী করে গেছেন। এখন আব্দুল সোবহান গোলাপকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন স্বৈরাচার সরকার পতনের পরে আত্মগোপনে ছিলেন। এই আত্মগোপনে থাকার পরে এখন একজন একজন করে বের হচ্ছে। আইনের আওতায় এনে এদেরকে আইনের শাসনে আমি চাই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন স্বাধীন স্বচ্ছ বিচার করুক, স্বচ্ছ তদন্তের মাধ্যমে এদের বিচারের আওতায় আনুক। আমি সেই দাবি করব, দুর্নীতি দমন কমিশন যেন দুর্নীতির সুযোগ করে না দেয়। এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে আমার অনেক প্রশ্ন আছে জনমনে, কারণ এগুলো সব আগের সেট আপ। আমি সবাইকে সংস্কার করে এই যে আওয়ামী লীগের শুধু আব্দুস সোবহান গোলাপ না, সবাই যাদের নামে এই ধরনের দুর্নীতি আছে অতি স্বচ্ছ, সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে এদেরকে আইনের আওতায় আনা হোক। এই আব্দুস সোবহান গোলাপ এবং নির্বাচনের সময় দেখেছি সাইদুল হক সুমনকে বকাবাজিও করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তার অপকর্ম তুলে ধরেছেন সাইদুল হক সুমন, যার কারণে তার সাথে একটা সূক্ষ্ম প্রতিযোগিতা এবং যাকে বলে মানে সূক্ষ্ম বিরোধিতা ছিল। যাই হোক, এই গোলাপেরা কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক দেশ থেকে পাচার করেছে, কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগণকে চুষে খেয়ে, দেশকে ঋণের বোঝায় ডুবিয়ে, সেই দিক থেকে সত্যি প্রচার করে সত্য তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হোক, এই প্রার্থনাই করছি। আল্লাহ হাফেজ।